আজকে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি জাস্ট সিম্পলি বলি এইগুলো থেকে আজকে আমরা শিখতে পারবো যে আমাদের বাসা বাড়ি মানে রান্নাঘর, ওয়াশরুম অথবা বেডরুম এই ফ্যানগুলো আমরা কিভাবে ইনস্টল করব সেই বিষয়টা মূলত আজকের মূল ভিডিও থেকে আমরা জানবো। এখানে আমাদের মূলত চারটা বিষয় আমরা বেশি প্রশ্ন করে থাকি। আপনি কি ফ্যানটা কোনো জানালার সাথে বাঁধবেন, নাকি আপনার কোনো দেয়াল কাটা আছে, নাকি আপনি কোনো ডাক্টিং মানে পাইপের মাধ্যমে কানেক্ট করবেন, অথবা কোনো গ্লাস কেটে লাগাবেন। তো এই প্রোডাক্টগুলো মূলত আমরা আপনাদেরকে সাজেশন করে থাকি বা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব যে কোন ফ্যানগুলো জানালার সাথে বাঁধা যায় আমরা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। যেমন স্টিলের এই অ্যাডজাস্ট ফ্যানটা এটা কিন্তু জানালার সাথে বাঁধা যায়। তারপর যেমন এই যে কুলিং ফ্যানগুলো এগুলো কিন্তু গ্রিলের সাথে খুব সহজে বাঁধা যায়। হ্যাঁ, তারপরে যেমন ড্রাম ফ্যান এগুলো কিন্তু স্মল সাইজের, এগুলো অনেকে চাইলে গ্যাপ থাকে সামনে গ্রিলের সাথে বেঁধে দিতে পারবেন। হ্যাঁ, আবার অনেকে কিন্তু প্লাস্টিকের অ্যাডজাস্ট ফ্যানও কিন্তু পিছনের শাটারটা খুলে ফেলে জানালার সাথে লাগিয়ে দিতে পারে। এইগুলো অপশনগুলো মূলত আমরা জানালার সাথে বাঁধার জন্য বলি। যেমন এই ছোট সাইজগুলো কিন্তু জানালার সাথে বাঁধা যায়। পরের অপশনটা হচ্ছে কোনগুলো আমরা সিলিং এ বা পাইপের সাথে কানেক্ট করতে পারি। পাইপের সাথে কানেক্ট করা যায় যেমন এই মডেলের ফ্যানগুলো, যেমন এগুলো পিছনে গোল থাকে সামনে স্কোয়ার। তারপরে যে সিলিং অ্যাডজাস্ট যেগুলো এই যে এই ফ্যানগুলোর কিন্তু পিছনে পাইপ থাকে, এগুলো পাইপ কানেক্ট করা যায়। তারপর আমাদের এই যে বাথরুম অ্যাডজাস্ট ফ্যানগুলো আছে, হ্যাঁ, এই ফ্যানগুলোতে কিন্তু উপরে পাইপ কানেক্ট করা যাবে। আর সেম পাইপে কানেক্ট করা যাবে যেমন আপনার এই যে ডাক্ট ফ্যান যেটা আমরা অলরেডি পাইপ এখানে রেখেছি স্যাম্পল, এই যে এইটা পাইপে কানেক্ট করা যায়। হ্যাঁ, তারপরে এই যে ডাক্ট ফ্যান যেটার কথা বলছিলাম এটা সিলিং অ্যাডজাস্ট, এই যে এটাতেও কিন্তু পাইপ কানেক্ট করা যায়। আবার বড় ফ্যান এগুলোরও কিন্তু বড় সাইজের আমাদের পাইপ হয়, এগুলোতে কিন্তু পাইপ কানেক্ট করা যায়। আচ্ছা, গ্লাস কেটে কোনগুলো লাগানো যায় আমি এবার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন গ্লাস কেটে এটা যেমন পাইপে বলেছি, এটা কিন্তু গ্লাস কেটেও লাগানো যায়, এটাও গ্লাস কেটে আপনি লাগাতে পারবেন। তারপর গ্লাস কেটে লাগানো হয় সবচেয়ে বেশি যে এই রাউন্ড গ্লাস মডেলটা, এইগুলো কিন্তু আপনি গ্লাস কেটে লাগাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব এগুলো হচ্ছে মূলত কাস্টমারদের জন্য। কাস্টমার প্রায় আমাদেরকে ফোন করে একটা কথা বলে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কোন ফ্যানটা আমার জন্য ভালো হবে, যে আসলে কোনটা ভালো, আমি রান্নাঘরে লাগাবো সেটা কোন ফ্যানটা ভালো হবে। তো এখন তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই যে কাস্টমারকে আসলে কোনটা ভালো বলবো, যে যেটা একটু হেভি ইন্ডাস্ট্রিয়াল এইটা ভালো হবে, নাকি বাসা বাড়ির প্লাস্টিকের লাগাবে এইটা ভালো হবে, নাকি স্টিলের এইটা বলবো। তো এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করতে হয়। তো আজকে মূলত আমরা ভিডিওটা আপনাদের জন্য করেছি যারা মূলত কাস্টমার, যারা বাসা বাড়ির ইউজার তাদের জন্য। আমাদের কিন্তু এখানে সব প্রোডাক্ট ডিসপ্লেও করি নাই, এটা জাস্ট হোম অ্যাপ্লায়েন্স, যারা বাসা বাড়ির ফ্যানগুলো বেশি ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আমাদের করা। হ্যাঁ, তো মূলত প্রশ্নগুলো করার যখনই করেন যেটা ভালো ফ্যান, কোন ফ্যানটা আমার রান্নাঘরে ভালো হবে, রান্নাঘরের বিষয়টা দিয়ে আসলে আমাদের বাসা বাড়িতে তিনটা জায়গায় ফ্যান খুব বেশি লাগে। একটা হচ্ছে রান্নাঘর, একটা হচ্ছে আপনার ওয়াশরুম, তারপরে অনেকে আবার বেডরুমেও ফ্যান লাগাতে চায়। হ্যাঁ, এরপরে আদার্স অন্যান্য রুম যেমন গোডাউন, ছোট স্টোর রুম থাকতে পারে বা অন্যান্য রুম থাকতে পারে। হ্যাঁ, সেটার জন্য ফ্যান চান আপনারা আমাদের কাছে। তো প্রথমে আমরা আসতেছি আপনার রান্নাঘরটা নিয়ে আগে সবাই কোয়ারি বেশি আসে আমাদের কাছে যে ভাই রান্নাঘরে কোন ফ্যানটা ভালো হবে। তো আমরা যখনই একটা ফ্যান আপনার ইনস্টলেশনের বিষয়ে আমরা চারটা বিষয় প্রথমেই জানতে চাই। যে ফ্যানটা আপনি কিভাবে লাগাবেন, আপনি কি দেয়াল কেটে লাগাবেন, নাকি আপনার জানালার সাথে বেঁধে দিবেন, নাকি কোনো ডাক পাইপ, যেমন এরকম পাইপ থাকে আমাদের, হ্যাঁ, না পাইপ দিয়ে ডাক্টিং করে লাগাবেন। হ্যাঁ, তো এই তিনটা জিনিস থাকে। প্লাস আবার অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে অন্য কোনো সোর্সিং, যেমন আপনার দেয়াল কাটা, জানলায় বাঁধা, ডাক্টিং এর মাধ্যমে, অথবা গ্লাস কেটেও থাকে, যেটা বলতে গিয়ে আমি আবার রিপিট করলাম, অনেকে গ্লাস কেটেও লাগায়, রান্নাঘর গ্লাস করা থাকে, থাই কেটেও লাগাতে চায়। তো ফার্স্ট কোয়ারিটি আমরা এটাই প্রশ্ন করি যে এই চারটার মধ্যে আপনারা কোন ভাবে লাগাতে চান। সেকেন্ড আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপনি প্লাস্টিক লাগাবেন না স্টিল লাগাবেন। যেমন প্লাস্টিক নিলে প্লাস্টিকের মধ্যে যেমন মডেল থাকে আমাদের, প্লাস্টিকের এরকম মডেল থাকে, এরকম মডেল থাকে, আবার স্টিলের থাকে, স্টিলের এই মডেল থাকে, এই মডেল থাকে। হ্যাঁ, তো স্টিল লাগাবেন না প্লাস্টিক লাগাবেন, এই প্রশ্নটা আমরা করি। সেকেন্ড, থার্ড করি আমরা স্পিড কেমন চাচ্ছেন। হ্যাঁ, সবার কিন্তু টার্গেট এক না। যেমন আমরা যেখানে ভিডিওটা করছি এখানে কিন্তু এই মুহূর্তে সাইলেন্ট আছে, আবার অনেকে এই সাইলেন্টের মধ্যে অল্প শব্দতেই কিন্তু বিরক্ত হয়ে যায়। তো স্পিডের একটা সাউন্ডেরও বিষয় থাকে। আমরা তখন জিজ্ঞেস করি স্পিড কি চাচ্ছেন, লো চাচ্ছেন, মিডিয়াম চাচ্ছেন না হাই চাচ্ছেন। আমার কাছে কিন্তু সব ভ্যারিয়েন্টই হবে। তো আমরা ওই প্রশ্নটা করি আপনি তিনটে স্পিডের মধ্যে কিরকম চাচ্ছেন। এবং চার আবার জিজ্ঞেস করি আমরা যে আপনার রুমের টাইপ কি। যেমন আমি ফার্স্টে বলেছি আমি রান্নাঘর নিয়ে কথা বলবো, তো রান্নাঘর হতে পারে, আপনার ওয়াশরুম হতে পারে, আপনার বেডরুমের বিষয় হতে পারে, আপনার হতে পারে স্টোর রুমের কথা। তো এই চারটা বিষয় আমরা মূলত জিজ্ঞেস করি যে আপনি কোনটা চাচ্ছেন। যেহেতু আমরা ওয়াশরুম বললাম, ওয়াশরুমটা আমরা যে আইটেমগুলো রেখেছি এখান থেকে আপনি ওয়াশরুমে লাগাতে পারবেন এই ফ্যানগুলো। কোনটা কিভাবে আমি একটু সিম্পলি বুঝিয়ে দেবো বা কিচেনের জন্য। তো প্রথমে কিচেনটাই বলি। যেমন কিচেনে যদি লাগাতে চান আপনারা, যেমন আমি ডান পাশ থেকে থাকে, এই ফ্যানগুলো কিন্তু খুব পপুলার। এটা হচ্ছে আমাদের 7 ব্লেড একটা মেটাল অ্যাডজাস্ট ফ্যান। এটা কিভাবে ইনস্টল করবেন, এইটা আপনার গ্রিলের সাথে বেঁধে দেয় অনেকে।
গ্রিলের সাথে বেঁধে দিলে জিআই তার দিয়ে বেঁধে দেয়, এবং এই তারটা আপনার কোনো লাইটের লাইন বা আলাদা যদি কারেন্টের লাইন থাকে এটা লাগিয়ে দিতে পারবেন। এটা গেল কিভাবে গ্রিলের সাথে বেঁধে দিলে। তো এইটা একটা অপশন গেল আপনাদের, যেটা আমি দেখালাম। তারপর আবার কি লাগানো যায়, রান্নাঘরে দেয়াল কেটেও লাগানো যায়। দেয়াল কেটে লাগালে এরকম প্লাস্টিকের অ্যাডজাস্টমেন্ট থাকে, তখন আপনার দেয়াল কাটা থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সাইজ হয়। আমি এটা যেটা দেখেছি 10 ইঞ্চি, এটার মধ্যে কিন্তু 10, 12, 14, হ্যাঁ, বা 8 ইঞ্চি হয়, বিভিন্ন ভ্যারিয়েন্টে। আবার এগুলোর জাস্ট সাইজ আমি দেখেছি, এটারও কিন্তু অনেকগুলো সাইজ হয়, যেমন 6, 8, 10, 12, এক একটা লাগানোর মেজারমেন্ট কিন্তু এক এক রকম। জাস্ট আমি স্যাম্পল বোঝানোর জন্য। যদি দেয়াল কেটে লাগান, এগুলো অনেকে লাগায় পিছনে শাটার সিস্টেম থাকে, সামনে এরকম স্কোয়ার থাকে, এই মডেলগুলো দেয়াল কাটা থাকলে এগুলো সুন্দরভাবে লেগে যায়। আবার এটা গেল প্লাস্টিক। স্টিলের মধ্যেও কিন্তু সেম আপনার দেয়াল কেটে লাগাতে পারবেন। কোন মডেলটা রান্নাঘরে, এই যে এই মডেল, এটাও কিন্তু খুব সুন্দর একটা মডেল, এবং এটার বাতাসের স্পিড কিন্তু প্লাস্টিক থেকে মানে অনেক ভালো হবে। তো কোনটা, এই যেমন এটা পিছন সাইডটা গোল থাকে, স্কোয়ার বা গোল দুই জায়গাতেই লাগাতে পারবেন আপনারা। এই মডেলটাও কিন্তু রান্নাঘরে প্রচুর ইউজ হয়। 8 ইঞ্চিটা বেশি যায়, তারপর 10 ইঞ্চিটা বেশি যায় রান্নাঘরে। কিভাবে লাগাবেন, দেয়ালের গ্যাপ কাটা থাকবে, সিম্পলি এটা ঢুকে যাবে, এই তারটা আপনার সাইড দিয়ে আপনার যে কারেন্টের লাইন আছে সুইচ সিস্টেম করে এটা আপনার লাগানো হবে। এইটাকেই আবার কিন্তু অনেক আরেকভাবে ইউজ করা যায়, একটা ফ্যানই। কিভাবে, হুড করে। ওই যে পাইপের কথা জিজ্ঞেস করলাম, যে 4টা ভাবে জিজ্ঞেস করি, তো এক একটা প্রোডাক্ট সাজেশন করার আগে আমাদেরকে এক একটা বিষয় আপনাদেরকে প্রশ্ন করতে হয়, তখন আমরা বুঝতে পারি যে আসলে আপনার কোনটা লাগালে ভালো হবে। এই সেম ফ্যানটা আবার অনেকে কিচেন হুডের মতো সিস্টেম করে লাগাচ্ছে। কিভাবে, এরকম নিচে হয়তো ক্লাম ইউজ করতেছে, এখান দিয়ে পাইপ দিয়ে উপর দিয়ে যে গ্যাপটা থাকে ওখান থেকে এই যে এরকম পাইপ, আমাদের যে পাইপগুলো থাকে এই ফ্যানের জন্য, কিন্তু এই পাইপগুলো এই ফ্যানের উপরে ইউজ করা যায় খুব ইজিলি। এইভাবে থাকবে আপনার রান্নাঘরে, এরকম হুড দিয়ে একদম উপরে চলে যাবে। হ্যাঁ, তো এই সবগুলো যেটা দেখালাম, এখন 3টে অপশন আপনাদেরকে, যেমন ওয়াল কেটে এইটা এইটা, এই দুইটা ইজিলি লাগানো যাবে। আবার গ্রিলের সাথে বেঁধে দিলে এইটা, আবার যদি পাইপ সিস্টেম করে লাগাতে চান ক্লাম করে এইটা। এই 3টে অপশন গেল রান্নাঘরের জন্য। আবার রান্নাঘরে কিন্তু আমরা এই ফ্যানগুলো সাজেশন করি, এগুলোর মধ্যে কিন্তু আমাদের হাই কোয়ালিটি ফ্যান আছে। এটা 8 ইঞ্চি, এটার মধ্যে 9 ইঞ্চি হয়, 8 আর 9 এটা খুব কমন ইউজ করা হয় গ্রিলে। ঠিক এইভাবে গ্রিলের সাথে বেঁধে দেওয়া হয়, ফ্যানটা ঘুরলে গরম বাতাস চলে যায়। এটা কারা নেয় বেশি, যাদের সাইজটা চিকন বডির মধ্যে, যে চাচ্ছে না রান্নাঘরে, যেমন এই ফ্যানটা দিলে খেয়াল করবেন এটা কিন্তু মোটরটা হালকা একটু ঘরের দিকে আগিয়ে থাকে, হ্যাঁ, আগানো থাকে। তো এটা অনেকে পছন্দ করে না, তখন আবার সে একটু চিকন বডির মধ্যে, যে না আমার জায়গা কম খাক, বা আমি একটা গ্রিলের মধ্যে সেট করি, তখন তাদের জন্য আবার এইটা ভালো হয়। এটা 8 ইঞ্চি, 9 ইঞ্চি, আমাদের অনেকগুলো সাইজ, আমরা কিন্তু সব সাইজ এখানে ডিসপ্লে করতে পারি নাই। আজকে শুধু আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো একটু বোঝানো, যে কোন প্রোডাক্টটা কোন ভাবে ইনস্টল করা যায়। তো আমরা কোনটা দেখালাম, এই ফ্যানটা দেখালাম, এটা দেখালাম, এটা দেখালাম। এখন এরপরে কুলিং ফ্যানটা দেখালাম, এটাও কিন্তু আপনারা রান্নাঘরে ইনস্টল করতে পারবেন। এটারও কিন্তু অনেকগুলো সাইজ আছে আমাদের, 4, 6, 8, 10, 12, এক একটা এক এক প্রয়োজন অনুযায়ী আপনারা সেট করতে পারবেন রান্নাঘরের সাইজ অনুযায়ী। যদি রান্নাঘর ছোট হয় বা মিডিয়াম সাইজের 8, আবার যদি একটু বড় হয় তাহলে 10, হ্যাঁ। আর প্রত্যেকটার কনফিগারেশন দেওয়া আছে, আপনারা যখন জানতে চাইবেন আমরা এগুলো ইনশাআল্লাহ বলে দিব। আচ্ছা, রান্নাঘরে আবার অনেকের দেখা যায় রেস্টুরেন্ট টাইপের রান্না বান্না হয়, তারা কিন্তু আবার এরকম ড্রাম ফ্যান আছে। আমাদের এই ড্রাম ফ্যানেরও কিন্তু টোটাল 4টা ক্যাটাগরি হয়। একটা দেখবেন কমলা রঙের 2800 আরপিএম, এটা হচ্ছে আমাদের কালো রঙের, এটা হচ্ছে 3000 আরপিএম, আবার একটা আছে নীল রঙের। হ্যাঁ, তো সব ভ্যারিয়েশন গুলো আমরা এখানে ডিসপ্লে করি নাই। ড্রাম ফ্যান গুলো কারা ইউজ করে, জাস্ট আপনি সিম্পলি বুঝাই, যারা বাসা বাড়িতেই, অনেকে আবার আমাদেরকে বলে যে আমি বাসা বাড়িতে রেস্টুরেন্টে রান্না করি, তো তারা কি করে কমার্শিয়াল কাজের জন্য এই ফ্যানগুলো কিন্তু ইনস্টল করে। এগুলো দেয়ালের গ্যাপে ঢুকে যাবে এবং তারটা কানেক্ট হবে। এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই পারফরমেন্স ভালো। হ্যাঁ, তো এই ফ্যানগুলো টোটাল আমি 4টা ফ্যান দেখালাম আপনাদেরকে, দেয়াল কেটে বসাতে পারবেন। এই একটা, এই একটা, এই একটা, এই 3টা কিন্তু দেয়াল কেটে ঢুকবে। আর যদি দেয়ালের উপরে আপনারা কানেক্ট করেন তাহলে এই যে এই একটা হবে, এই একটা হবে রান্নাঘরে। হ্যাঁ, এই যে কটা ফ্যান দেখালাম মোটামুটি এগুলো আপনারা কানেক্ট করতে পারবেন। আবার এই ফ্যানটাকেও কিন্তু হুডের মতো করে পাইপ দিয়ে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, গ্রিলে বাঁধার মতো এইগুলোই মোটামুটি, বা আপনার গ্যাপ কেটে। এর বাইরেও যদি কোনো অপশন থাকে আমি মনে পড়লে আপনাদেরকে বলে দিব, আমি ওইভাবে কোনো প্রিপারেশন নিয়ে আপনাদেরকে বলছি না। আচ্ছা, এরপরে আসেন আমাদের ওয়াশরুমের ফাংশনটা। হ্যাঁ, যেমন ওয়াশরুমে কিন্তু আমরা অনেকভাবে অ্যাডজাস্ট ফ্যান ইউজ করি। যাদের পুরাতন ওয়াশরুম, সেটা থেকে শুরু করি। পুরাতন ওয়াশরুমে আমরা অনেক সময় সাজেশন করি যে আপনি গ্রিলের সাথে ছোট ভেন্টিলেটর থাকে, তখন আপনারা গ্রিলের সাথে এই ফ্যানগুলো কিন্তু কানেক্ট করে দিতে পারেন খুব ইজিলি। এটার সাইজ হচ্ছে 6 ইঞ্চি, যারা মোটামুটি একটু ওয়াশরুমটা বড় তারা 6 ইঞ্চি এটা তার দিয়ে কানেক্ট করে দিবেন, গ্রিলের সাথে কেবলটাই দিয়ে কানেক্ট করে দিলে এটা কিন্তু ওয়াশরুমে ইউজ করা যায়। যাদের পুরাতন ওয়াশরুম, যে ভেন্টিলেটরটা আছে আর বাতাস বের করা পাস করার সুযোগ নাই, ছোট ওয়াশরুম হলে যে আমাদের 5 ইঞ্চি আছে, এই সাইজগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, ওয়াশরুমে কিন্তু অনেকভাবে ইনস্টল করা হয়। অনেকে থাই গ্লাস থাকে, থাই গ্লাস থাকলে
থাই গ্লাস কেটে, এই যে 6 ইঞ্চি রাউন্ড, আমাদের এর মধ্যে এটা আরো আপডেটেড, এটা শাটার সিস্টেম, মানে বৃষ্টির পানি টানি বা পোকামাকড় ঢুকতে পারবে না রাতের বেলা। এটা অনেকে গ্লাস কেটে লাগায়, 6 ইঞ্চি আপনার বলা হয়, গ্লাস কাটতে হয় 7 ইঞ্চি, বডি থাকে 8 ইঞ্চি, আর পিছনের যে বেডটা থাকে 6 ইঞ্চি, বাতাসে অটো খুলবে এবং অটো লাগবে। এটা অনেকে থাই গ্লাস কেটে, যেমন আপনার 2টা থাই ছিল, একটা থাই আপনার ফিক্স, ওই থাইটা কেটে আপনি ওয়াশরুমে লাগাতে পারবেন। এটা যারা নতুন বাসা করবেন তাদের জন্য বলছি, তারা আগে প্রিপারেশন নেবেন যে আমরা গ্লাস কেটে লাগাবো, তাহলে একটা থাই ফিক্স থাকবে, আর একটা থাই আপনারা অতটুকু স্পেস রাখবেন, যদি প্রয়োজন একটু খোলা যায় বা লাগানো যায় সেই ব্যবস্থা রেখে, যেটা থাই ফিক্স থাকবে ওখানে কিন্তু এই 6 ইঞ্চি রাউন্ড গ্লাস কেটে অ্যাভেলেবেল ইউজ হয় সব জায়গাতে। হ্যাঁ, যারা একটু আগেই প্ল্যান করে নিচ্ছেন, আর এই ফার্স্টে যেটা বললাম যাদের এখনো প্ল্যান করা হয় নাই তাদের জন্য এইটা একটা অপশন গেল। হ্যাঁ, এরপরে যদি আমরা আপনাকে একটু দেখাতে চাই, আমাদের এই একটা আছে, এটা বাথরুম অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু খুবই আমাদের রানিং একটা প্রোডাক্ট। এইটা কিন্তু আপনারা 3 ভাবে ইউজ করতে পারবেন। কিভাবে? একটা হচ্ছে গ্লাস কেটে, যেটা বলছিলাম, গ্লাস কেটে সিম্পল এটা লাগাই দিতে পারেন, এটাও কিন্তু বাথরুমে। আবার সেকেন্ড কি হবে, এটা কিন্তু সিলিং এও লাগানো যায়, অনেকে সিলিং, বাথরুম কিন্তু বাথরুমের সিলিং থেকেও বাতাস পাস হয়, তারা কিন্তু এটা, আমাদের অনেকগুলো সাইজ আছে, আমরা 4 ইঞ্চিটা এখানে ডিসপ্লেতে রেখেছিলাম, এই যে এটা হচ্ছে 4 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, তো এটাও সিলিং কেটে কিন্তু লাগাই দিতে পারবেন। সিলিং কেটে যদি লাগাতে চান এইভাবে সিলিং কেটে লাগাই দিবেন, এটা ইজিলি ইউজ করতে পারবেন। আবার বললাম কি গ্লাস কেটে লাগাবেন, তাহলে আর কোন অপশন থাকে, এটা থেকে মোটামুটি ওয়াল কেটেও লাগানো যায়। একটা হচ্ছে গ্লাস কেটে বললাম, ওয়াল কেটেও যদি লাগান সেটাও সহজ। গ্লাসেরটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে, আমি পাশাপাশি বলে দিচ্ছি। এইটা যখন গ্লাস লাগায় তখন এই সিস্টেমটা করে, এটা দিয়ে গ্লাসের সাথে আপনার এখানে আঠা ইউজ করে দিয়ে এটা লাগায় দেওয়ার পরে গ্লাসে খুব সুন্দরভাবে বসে। আর যদি ওয়াল কেটে লাগাতে চান, এখানে 4টা নাটের ব্যবস্থা আছে, ওয়াল কেটেও আপনি এটা ওয়ালে বসাতে পারবেন। আর সিলিং এ, তার মানে একটা ফ্যান আপনি 3-4 ভাবে এটা ইউজ করতে পারলেন। এইটা গেল ওয়াশরুমের একটা মডেল। এইটা একটা মডেল আমাদের আছে। আবার ওয়াশরুমে কিন্তু আরো মডেল আছে, আমাদের কিন্তু এখন অনেকগুলো মডেল আসছে ওয়াশরুমে। আমি পাইপের ফ্যানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই মডেলটা কিন্তু খুব পপুলার, এটা কিন্তু বাতাসের পারফরমেন্স বলেন, কোয়ালিটি বলেন, সব দিক থেকে কিন্তু খুবই ভালো। যাদের ফল সিলিং থাকে, এটা কিন্তু ফল সিলিং এ লাগানো সহজ, এটা সিলিং কেটে লাগাতে হবে আপনাদেরকে। তো সিলিং কেটে যদি লাগান, এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি পাইপ, এটা সাইজ আমাদের টোটাল 3টা, 8, 10, 12, এগুলো আপনারা সিলিং কেটে এভাবে ফল সিলিং কেটে লেগে যাবে। আর এইখানে হচ্ছে 4 ইঞ্চি পাইপ, আমাদের কাছে 4 ইঞ্চি পাইপও আপনারা পাবেন। এই যে দেখেন ফয়েল পেপারের পাইপ, জাস্ট এখানে সিম্পল কানেক্ট হবে হোস ক্লাম দিয়ে, তারপর আপনার যতটুকু দূরে যায়, এটা যদি 20 ফিট 40 ফিট পর্যন্ত যায়, ইজিলি এইটার বাতাস কিন্তু ওইখানে পাস করতে পারবে। তো এইটা একটা মডেল ছিল ওয়াশরুমের জন্য, এটা হচ্ছে সিলিং অ্যাডজাস্ট, যারা সিলিং কেটে লাগাতে আগ্রহী তারা এটা লাগাতে পারেন। আবার সেম কিন্তু এইটা, ওই যে ছোটটা বলছিলাম 4 ইঞ্চি 6 ইঞ্চি, সেম এই পাইপে কানেক্ট করে, একদম সহজ। যাদের ফল ছাদ, মানে আমার সিলিং নাই, এটা কিন্তু এখানে থিকনেসটা একটু কম থাকে, তো এই জন্য অনেকে বলে যে আমার ফল ছাদ তো ভাই আমার তো মোটা অনেক, তখন আমরা তাদেরকে এরকম ফ্যান সাজেশন করি। এটাও কিন্তু আপনার মোটামুটি 16 ফিট 20 ফিট অনায়াসে বাতাস চলে যায়। ঠিক এইভাবে কানেক্ট করবেন আপনাদের বাথরুমে। আচ্ছা, এটা গেল বাথরুমের আপনার সিলিং টাইপের দেখাচ্ছিলাম। সিলিং টাইপের কিন্তু আমাদের এখানে কিন্তু আরো একটা সুন্দর ফ্যান আছে, এটাও কিন্তু আপনারা ওয়াশরুমে ইউজ করতে পারবেন। এটা কিন্তু খুবই আপডেটেড একটা মডেল, এটা আপনি যে কোনো জায়গায় কানেক্ট করতে পারেন। মনে করেন এটা ওয়াল, এখানে কানেক্ট করে দিলেন, এই পাশটা আপনার চলে যাবে ওয়াশরুমে, এই পাশটা চলে যাবে আপনার বাইরের দিকে। এখন কথা হচ্ছে যে লাগাবো হয়ে তাহলে ফ্যান এখানে ঘরের মধ্যে কিরকম দেখাবে, এক সাইডে পাইপ লাগবে। হ্যাঁ, এই সাইডটা মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি একটু বোঝার জন্য, এই যে পাইপ কানেক্ট হলো, তো এক সাইডে পাইপ কানেক্ট হলো, ওই পাশটা তো ওয়াশরুমে থাকবে, তো এখানে আপনি কি লাগাবেন, এখানে আবার আলাদা সুন্দর ডিপোজার পাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ডিপোজার গুলো, এইগুলো কিন্তু আপনার বাথরুমের ভিতর দিয়ে দেখতে পারবেন, এবং এটা কিন্তু বাতাস আপনি চাইলে কন্ট্রোলও করতে পারবেন। এগুলো আবার ঠিক ঘরের এই পাশে এইরকম ডিপোজার গুলো লাগানো থাকবে, যখন আপনার ওয়াশরুমে যাবেন এই সেই এই ফ্যানটা ডিপোজার সহ আপনার এদিকে থাকবে, আর এই পয়েন্টটা লাগানো থাকবে আপনার ফ্যান। তো ওয়াশরুমে আপনি যদি কানেক্ট করেন, ওয়াশরুমের গ্যাসটা টেনে এই ফ্যানটা ঠিক বাইরে পাঠিয়ে দেবে, যে অন্য সাইড যে সাইডটা থাকবে ওইটা কিন্তু আপনার বাইরের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই ডিপোজার গুলো কিন্তু আমাদের কাছে মোটামুটি সব সাইজই পাবেন, 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি, এই সাইজ গুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এগুলো ওয়াশরুম, যেমন এই ফ্যানটা কিন্তু আমি ওয়াশরুমের জন্য কথা বলছিলাম, এই ফ্যানটা কিন্তু ওয়াশরুম, অনেকে কিন্তু কিচেনে ইউজ করে এবং বেডরুমে ইউজ করে। এগুলোর প্ল্যানিং কিন্তু আপনাকে আগে করতে হবে, এই প্ল্যানিং কিন্তু পুরাতন বিল্ডিং এ করলে হবে না, এগুলো কিন্তু আপনাকে প্ল্যান আগে করতে হবে, যে আমি বিল্ডিং করার আগে আমি ওয়াশরুমের উপরে লাইনটা আনবো, তখন যদি আপনি প্ল্যানগুলো করেন তাহলে আপনার জিনিসগুলো সুন্দর হবে। বাট পুরাতন বিল্ডিং এ করতে গেলে কিন্তু মোটামুটি একটু প্যারা খেতে হবে। তো নতুন বিল্ডিং এ যারা করবেন এদের জন্য এটা আপনারা ওয়াশরুমে ইউজ করতে পারেন, ঠিক এইভাবে পাইপ সেট করে ফ্যানটা যে কোনো জায়গায় সেট হবে, এবং এই এয়ার গ্রিল গুলো দিয়ে দিবেন ওয়াশরুমের, যেখান থেকে আপনার বাতাসটা টানবে, এবং আউটে যেটা থাকবে, আউটে এই যে এরকম শুধু নেট পাওয়া যায় আমাদের কাছে। হ্যাঁ, এই যে ফ্যানের সামনে নেট দেখেছেন, এরকম নেট পাওয়া যায়, ওটা বাইরে আউটে লাগিয়ে দিতে পারবেন, যেন ওখান থেকে কোনো পোকামাকড় বা আপনার কোনো কিছু না আসে, পাখির বাসা বা অন্য ইঁদুর বিড়াল যেন না আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো গেল মোটামুটি আপনাদের ওয়াশরুম গেল।
এরপরে হচ্ছে আপনার অন্য কোন প্রোডাক্ট আপনাদের দেখানো হয় নাই, যেমন এই ফ্যানটা দেখিয়েছি, এটা কিন্তু ছোট সাইজগুলো বলেছেন, যেমন 6 ইঞ্চি, এটা কিন্তু খুব পপুলার, ওয়াশরুমে ইউজ হয়, তারপর কিচেনে ইউজ হয়, হ্যাঁ এই সাইজগুলো এটা দেখেছি। আর রয়েছে আমাদের যেমন এই যে ইয়ার ব্লোয়ার, এগুলো কিন্তু খুব পাওয়ারফুল, এগুলো কিন্তু অনেকে এগুলো দিয়ে আবার কিচেন হুড ক্রিয়েট করে। কিভাবে ক্রিয়েট করে, এই ফ্যানগুলো কিন্তু আপনার অনেকে এরকম সেট করে ডাইরেক্ট নিচে, এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে এটা সেট করে, এটা দিয়ে অনেকে কিচেন হুড বানায়, এখানে ওয়ালের মধ্যে পাইপ দিয়ে দেয়, এখান থেকে বাতাসটা সাকশন করে নিয়ে যায়। এই মডেলগুলো খুব পপুলার, এই মডেলগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো ওভারঅল আপনাদের বেডরুমে যদি লাগান, আমার সবসময় সাজেশন থাকবে যে স্পিডটা একটু কম, বাতাস কম হোক বাট শব্দ কম, এরকম ফ্যান চুজ করতে হবে। বেডরুমের জন্য সবসময় প্লাস্টিকের মডেল চুজ করবেন। আবার যদি হয় কিচেনের ক্ষেত্রে যাদের সমস্যা যে গরমটা খুব বেশি, তারা মেটাল ফ্যানগুলো চুজ করবে, মেটাল, হ্যাঁ তারপরে যে মেটাল যেগুলো আছে এগুলো মেটালগুলো চুজ করতে পারেন। আর ওয়াশরুমের ক্ষেত্রে সবসময় আমরা সাজেশন প্লাস্টিকের অ্যাডজাস্ট ফ্যানগুলো, কারণ মেটালগুলো আমরা ওয়াশরুমে সাজেশন করি, র্যাশ হয় অনেক সময়। হ্যাঁ ওয়াশরুমের জন্য যেমন এইটা বা এই মডেলটা কিন্তু দেখানো হয় না, এই মডেলটাও কিন্তু খুব, ওই যে যাদের ফল ছাদ থাকে লাগাতে সমস্যা, এই মডেলটাও কিন্তু খুব পপুলার, খেয়াল করেন এটারও কিন্তু এখানটা অনেকখানি মোটা, তো ফল ছাদ যাদের থাকে তাদেরকে কিন্তু এটাতে সমস্যা হয় না, এবং এখানে পাইপটাও কিন্তু উপরের দিকে। তো এই মডেলটা অনেকে খুঁজে থাকে যে এই পাইপটা আমার উপরের দিকে লাগবে, হ্যাঁ তো এই মডেলটাও কিন্তু তারা আপনারা ট্রাই করতে পারেন। তো ওভারঅল এইগুলোই ছিল আমাদের কমন বিষয়, যেটা আমি বলতে চাচ্ছিলাম। আপনার যে বিষয়গুলো যে পাইপ দিয়ে কানেক্ট করেন, অথবা যদি আপনারা পাইপ দিয়ে কানেক্ট করেন, অথবা ওয়াল কেটে কানেক্ট করেন, অথবা যদি আপনারা সরাসরি জানালায় বেঁধে দিতে চান, আমাদের সবগুলো প্রোডাক্টই কম বেশি বিভিন্নভাবে ইউজ করা যাবে। তো প্রশ্ন যখন করেন তখন কিন্তু আমরা ওই প্রশ্নগুলো আপনাকে করব। তো আমাদেরকে কাইন্ডলি একটু জানাবেন যে আপনি কিভাবে ইনস্টল করতে চান। হ্যাঁ যখন আমাদেরকে মেসেজ দিবেন তখন আমাদেরকে জানাবেন যে ভাই আমি এটা দেয়ালে লাগাতে চাচ্ছি, না এটা আমি জানলায় বেঁধে দিতে চাচ্ছি, না আমি এটা ডাক্ট সিস্টেম করে লাগাতে চাচ্ছি। তখন আমরা আপনাকে এই প্রোডাক্টগুলো থেকে বা এর বাইরেও আমাদের অনেকগুলো মানে সলিউশন আছে, যেগুলো হয়তো আমরা একসাথে হয়তো বাসা বাড়ি দেখে আমরা এখানে একসাথে আনতে পারিনি, ওই প্রোডাক্টগুলো আমরা হয়তো আপনাদেরকে তখন সাজেশন করে দিব। তো এটাই ছিল মূলত আজকে আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিও। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।